প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার। এখানকার স্থানীয় রাজনৈতিক একজন পরিচিত মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৃণমূলের নেতা ও সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফরিদউদ্দীন চেয়ারম্যান আমাদের সাথে সরাসরি কথা বলছেন। তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ কিছু মতামত বক্তব্য করেছেন। এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি আপনারা এখনই দেখতে পারবেন শুধুমাত্র আলো টিভি নিউজ 24 এ। আপনাদের সাথে ছিলাম আমি শাহিন খান রাহুল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না, যাতে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ আপনার হাতে পৌঁছে যায় সবার আগে। সাথেই থাকুন, সত্য খবরের সাথে থাকুন আলো টিভি নিউজ 24। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফরিদউদ্দীন চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া উপজেলা সাতক্ষীরা সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ। দীর্ঘ 18 বছর থেকে আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করে আজ আমাদের সুদিন এসেছে। এই 17-18 বছর প্রায় আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের কান্ডারি একমাত্র জসিম ভাই, উনায় আজকা 27-28 বছর যাবৎ এই অত্র এলাকার এবং করোনাকালীন সময় যখন দেশে দুর্ভিক্ষ আরম্ভ হয়েছিল, মা ছেলে মারি দিত না, ছেলে মেয়েকে মারি দিত না, তখনকালে উনায় টিম গঠন করে তা লাশ দাফন কাফনের ব্যবস্থা সে করছে। কিন্তু জসিম আজকে 30 বছর তালাকি অত্র এলাকায় মেহানতি মানুষের পাশে দিন কাটাইতেছে এবং সবসময় তাকে পাওয়া যায়। অন্য কোনো এমন নেতা আমরা আজকাল 30 বছর তামাদি দেখি নাই বাংলাদেশ জাতীয়তাবাদের হাল ধরার মতো। কিন্তু জসিম ভাই আমাদেরকে নিয়া, আমাদেরকে আগলাইয়া, আমাদেরকে যেইভাবে চালাইয়া এই পর্যন্ত আইসে, আর অন্য কোনো নেতা আমরা আজ পর্যন্ত দেখি নাই। আমরা সামনে জসিমকে বাংলাদেশ জাতীয়তাবাদের নমিনেশন দেওয়ার জন্য আমাদের দলকে বিশেষভাবে অনুরোধ করছি এবং সামনে যে আমাদের দিনগুলা অতীতে 16-17-18 বছর যেভাবে গেছে, আমরা মামলা সহ্য করে কিন্তু দল ত্যাগ করি নাই। আজ পর্যন্ত দলের জন্য আমরা শ্রম, মেধা, শক্তি এবং অর্থ খরচ করতে আসছি এবং সামনেও দলকে কেমনে সুসংহত করা যায় সেই ব্যবস্থা করব। পরিশেষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনবারের নেত্রী এবং খালেদা জিয়া মুক্তি কামনা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরবে, দেশকে চালাবে, ব্রিটিশ সরকারের হাতে দেশকে বাঁচাবে, গণতন্ত্র উদ্ধার করবে এবং সাংবাদিক ভাইয়েরা যেমন সরাসরি নিজস্ব কাজ করতে পারে, যে ধন্যবাদ জানে এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়ার কামনা করে আমার তারেক জিয়াকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ জাতীয়বাদী দলকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।